সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ব্লগটা থাকবে পদ্ম হেমদমকে নিয়ে। লালন শাহ বটতলা, এটা মুন্সিগঞ্জের। থাকেন আমার সাথে, আমি দেখাচ্ছি আপনাদের। পদ্ম হেমদম ঢুকলেই প্রথমে চোখে পড়বে লালনের এই প্রতি আকৃতিটি। তারপরে পড়বে এটা একতারা, পাথরে তৈরি একতারাটাই প্রথম চোখে পড়ে। বটবৃক্ষ লালন আখ্যায় যেখানে আসন বসে। মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলার দোসরপাড়া গ্রামে অবস্থিত পদ্ম হেমদম ফকির লালন শাহর একটি আশ্রম, মূলত বাউল বাড়ি হিসাবেও পরিচিত অনেকের কাছে। এই জায়গাটাকে লালনের পদার্পণ না হলেও লালন বাড়ি নামে বেশ পরিচিত। বিশাল খেলার মাঠ রয়েছে পাশেই। প্রথম আলো পত্রিকার ফটো সাংবাদিক কবির হোসেন লালনের প্রতি ভক্তি প্রদর্শন পূর্বক এই আশ্রমটি গড়ে তুলেছেন। ছায়া, সুনিবিড় স্নিগ্ধ প্রাকৃতিক পরিবেশ ও পাখ পাখালির কলকাকলিতে পরিপূর্ণ পদ্ম হেমদম। প্রবেশ করতেই প্রথম পড়ে একতারা, পাথরে তৈরিটা। রয়েছে বটবৃক্ষ, মায়াময় প্রকৃতির মাঝেই যে কারো নজর পড়বে এই জায়গাটায়। আরো আছে মুন্সিগঞ্জের ঐতিহাসিক কাঠের দোতলা ঘর, বৈঠকখানা। এই হচ্ছে উপরে বৈঠকখানা রয়েছে। মুন্সিগঞ্জের ঐতিহাসিক কাঠের দোতলা ঘর, লালনগীতি বিদ্যালয়, আশ্রমের পাশ দিয়ে এই আশ্রমের পাশ দিয়ে বয়ে গেছে ইছামতি নদী। পদ্ম হেমদম ক্যাম্পিং করে রাত্রি যাপন করা যায়। সামনে অনেক খোলা জায়গা রয়েছে বট গাছের নিচে। আশ্রমের সামনে বিশাল খোলা মাঠ, প্রাচীন বট গাছের নিচে দীর্ঘ 12 বছর ধরে শীতের সময় দুই পূর্ণিমায় তিথিতে এই আশ্রমে লালন ফকির উৎসব, মেলা ও সাধু সঙ্গের আয়োজন করা হয়। আপনারা সারাদিনই এখানে লোক সমাগম থাকে, ঘুরতে আসে লোকজন।